বেশ কিছুদিন যাবৎ পশু পাখি ছাড়া ভালো লাগতেছিল না, যেই কারণে খুবই প্যারার ভিতরে আছিলাম। আর এখন চেষ্টা করতেছি আমার গত বছর তৈরি করা এই মুরগির ঘরটা, যেটার ভিতরে বেশ কিছুদিন যাবৎ মুরগি মারা যাওয়ার পর থেকে কাঠ রাখা হয়েছিল ফার্নিচার বানানোর, সেই ঘরটা মেরামত করব। এবং আমি সব থেকে বেশি খুশি এটার জন্য যে আমার বাবা আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিতেছে এই ব্যাপারটাতে। দেখতেই পারতেছেন এখানে অনেক বেশি ধুলাবালি আর এই অনেক ময়লা পরিবেশ দেখাই যেতেছে, এবং বাইরে যে পর্দার অবস্থা ভাই খুব বাজে অবস্থা। এখন আমি একটু ভিতরে যাই দেখামু ঘরটার কি অবস্থা। এখানে আমার একটা মুরগির ঘর বানাইছিলাম কাঠ দিয়া, আর ঘরের অবস্থা আসলে কাঠ রাখাতে কাঠগুলো সরানোর পরে দেখা যেতেছে যে অনেক সমস্যা, ইঁদুরে অনেক বেশি উপদ্রব, যে কারণে মাটি উঠায় ফেলাইছে, গর্ত করে ফেলছে অনেক। এই যে আমার খাঁচার অবস্থা, এটা অনেকদিন যাবত পরিত্যক্ত অবস্থায় আছে, ভিতরে কোনো মুরগি নাই, শুধু একটা কলস পড়ে আছে, মাটির কলস আর কি। এছাড়া আসলে এই ঘরটার ভিতরে আগে মুরগি বাচ্চা থাকতো, মুরগি যখন বাচ্চা নিয়ে বেরোতো তখন ওই জায়গাতে রাখতাম। আর এখানে আমার কুচো একটা মুরগি বসে আছে, এই জায়গাতে মুরগি ডিম পারতো, আরও ক্যারেট ছিল, যে জায়গাতে এখন কিছুই নাই। আর এই যে আমার কবুতরের সেই খাঁচা, যে খাঁচাতে আমি আজকে থেকে 4 বছর আগে কবুতর পালতাম, তারপরে হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি আর কবুতর পালতে পারি নাই। যাক, সব মিলাই চলতেছে জীবন। এখন আসলে মনে মনে ইচ্ছা যে আবার নতুন করে শুরু করব। আসলে কবুতর আমার আছে মাত্র 5টা, এই 5টা কবুতর দিয়ে দেখা যাক। যাই হোক না কেন, এই ঘরটা বানাইছিলাম আসলে বিশেষ করে মুরগির জন্য। এবং এই কাঠের যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাটাতে আগে মুরগি থাকতো, এখন মুরগি মারা যাওয়ার পর আসলে ডিমালা মুরগিগুলো আমার নাই, মারা গেছে। তাছাড়া এই কারণে আসলে মুরগি আমার বাড়াইতেও পারিনি, যেহেতু ডিমালা মুরগি মারা গেছে, বাচ্চা আবার নতুন করে প্রোডাকশন হয় নাই। এখন ইচ্ছা আছে যে অল্প কিছু মুরগি বাচ্চা থেকে বড় করে ওগুলো থেকে ব্রিডিং করার ইচ্ছা আছে আমার। দেখতেই তো পারলেন মুরগির খোপের ভিতরে আসলে অনেক বেশি কাঠ আছে গাদাগাদি করে, ওগুলো দিয়ে আসলে সোফা বানানো হবে, একটা অর্ডার আছে সোফার। যেহেতু আমার কবুতরের খোপটা অনেকটাই নোংরা অবস্থায় আছে, এই নোংরা খাঁচাটাকে আমি চেষ্টা করব রং করার। এবং এই ঘরের অবস্থা অনেক খারাপ, চালের উপরে কাঁঠাল পড়াতে চালটা ভেঙে গেছিল এক সাইড দিয়ে, এই কারণে এই সাইডে খুলে গিয়েছে, এই সাইডে আমার একটু গুণা দিয়ে বাইন্ধে দিতে হবো। আর উপরে এই কাঠটা পড়ে গেছে, এই কাঠটা আমার একটা লোহা দিয়ে মেরে দিতে হবে। উপরেও একই অবস্থা, সব মিলে 2 সাইডে 2টা কাঠ লাগবো। এবং নিচে যে অবস্থা দেখতেছেন, মাটি অনেক বেশি ইঁদুরে নষ্ট করে ফেলছে, এই মাটিগুলো এখানে এসে আবার বাড়তি মাটি দিয়ে আমার গাতাগুলা মঞ্জাইতে হইব। যদিও এই ঘরটা আগে মাচা করে অনেক বেশি পরিমাণে কাঠ রাখা হয়েছিল, প্রায় 30-40 মন এর উপরে হবে এই কাঠের ওজন, অনেক বেশি ওজন ভাই, কম না। তাছাড়া ভাই এই কাঠগুলো সরাইতে অনেক কষ্ট লাগছে, 2 থেকে 3 জন লোক লাগছে এই কাঠগুলো সরানোর জন্য। এই কাঠগুলোকে সরানোর পরে আরেকটা জায়গাতে রাখা হয়েছে মাচা কইরা, ওইখানেও একই অবস্থা করছিল, ওইখানেও ইঁদুরে নষ্ট করে ফেলছে নিচে মাটি, যার কারণে বাঁশ কেটে নিয়ে এসে ওই জায়গাতে মাচা সিস্টেম করে এই কাঠগুলো রাখা হয়েছে। আপনারা মুরগি খাঁচাতে যে কাঠগুলো দেখছেন এগুলো আসলে খুবই কম পরিমাণে, এখানে সর্বোচ্চ 5 থেকে 6 মণ পরিমাণ কাঠ আছে। আমার এখন এই কাঠগুলোরে অন্য জায়গাতে সরায় রাখতে হইব। যদিও এখানে পুরো রুমের যে অনেকগুলো কাঠ ছিল সোফার বা অন্যান্য ফার্নিচারের কাঠ, ওই কাঠগুলোকে আমি পাশের রুমে রাখছি, বা আমার বাবা অনেক কষ্ট করছে। এই কাঠগুলো ভাই অনেক বেশি ওজনে ছিল, যেই কারণে 2 থেকে 3 জন লোক লাগছে। এই যে দেখতেছেন মাচার উপরে বাঁশের মাচা 2টা করা হয়েছে, একেবারে নিচে থেকে 2 ফিট বাদ দিয়ে উপরে একদম ছালের কাছাকাছি পর্যন্ত একবার কিছু বস্তা বাদে বাকি সব কাঠ, ঠিক আছে। আবার এই যে একটা ছোট মাচা দেখতেছেন বাঁশতে বাঁধা হয়েছে, এই বাঁশ থেকে এখানে একটা বাঁশ যাবো, এখানে একটা মাচার মতন হবে। মাচার মতন হওয়ার পর ওখানে আরও কাঠ রাখা হবে, যেগুলো আমার এই খাঁচার মধ্যে এখন দেখতে পাচ্ছেন মুরগির খোপের ভিতরে। এই যে কাঠগুলো দেখতেছেন এগুলো আসলে এই মাচার উপরে রাখা হবে। যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আগামী দিনে এই কাজগুলো কতটুকু পর্যন্ত আগাইলো আমি চেষ্টা করবো আগামী ভিডিওতে দেখানোর, যে কি করলাম, আমার এই নতুন অবস্থাতে কি কি পরিবর্তন আসলো। সবাই দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।